দুনিয়ার মুসলমানেরা এই জন্য লক্ষ্য করে দেখো, কেন উত্তম হবে না? ভালো করে শুনো রে মুসলমান, লক্ষ্য করে দেখো, নামাজ একটা ইবাদত। নামাজের ভিতরে কোরআনের তিলাওয়াত আছে, জোরে কোন আছে না নাই? নামাজের ভিতরে তাসবিহ আছে, নামাজের ভিতরে দুরূদ শরীফ আছে, নামাজের ভিতরে দোয়া আছে, জোরে কোন সুবহানাল্লাহ। যিনি দুরূদ শরীফ পড়েন শুধু দুরূদ শরীফ, যিনি তিলাওয়াত করেন শুধু তেলাওয়াত, যিনি তাসবিহ পড়েন শুধু তাসবিহ, যিনি আপনার দোয়া করেন শুধু দোয়া। কিন্তু নামাজ এমন একটা কমপ্লিট ইবাদত, কমপ্লিট ইবাদত, কমপ্লিট ইবাদত, যেই নামাজের ভিতরে তিলাওয়াত আছে, যেই নামাজের ভিতরে দুরূদ শরীফ আছে, যেই নামাজের ভিতরে তাসবিহ আছে, যেই নামাজের ভিতরে দোয়া আছে। সুবহানাল্লাহ বলেন না? সবচেয়ে উত্তম কি? নামাজ। নামাজ আছে তো আপনার ঘরে তেলাওয়াত আছে, নামাজ আছে তো আপনার ঘরে দুরূদ শরীফের আমল আছে, নামাজ আছে তো আপনার ঘরে দোয়ার আমল আছে, নামাজ আছে তো আপনার ঘরে তাসবিহ আমল আছে। নামাজ নাই, দিন নাই। নামাজ নাই, কোরআন নাই। নামাজ নাই, রহমত নাই। নামাজ নাই, শান্তি নাই। ঠিক না বেটি? আরো জোরে কোন ঠিক কি না? বেটা রাস্তা দিয়ে যায় আর মাত্র হইরব আমরা ইমাম সাহেবের আমল খাসলত বালা না। কথা ভালো করে বুঝেন, আমরা ইমাম সাহেবের আমল খাসলত বালা না। তো আতলুক জিগা কি কয়, আমরা ইমাম সাহেব নিয়মিত তিলাওয়াত করে না। তো এই লোকটা জিগা, এই লোকটা নিয়মিত তিলাওয়াত আপনি কি করেন? কয় ভাই সাহেব আমি নামাজ না পড়লেও ডেইলি সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াত করি। কথা বুঝেন না আপনারা? বলতেছে আমি নামাজ না পড়লেও ডেইলি ফজরে পরে কোরআন শরীফ তেলাওয়াত করি। আপনারা বলেন নামাজ না পড়া তিলাওয়াত করলে কোনো লাভ আছে? নামাজ না পড়া দুরূদ শরীফ পড়লে লাভ আছে? নামাজ না পড়া তাসবিহ পড়লে লাভ আছে? পড়ছেন, যত সময় পড়ছেন, কিন্তু এইগুলো ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আপনি কায়েম করবেন না, আদায় করবেন না, ততক্ষণ পর্যন্ত নফল বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। এইগুলো ঝুলন্ত অবস্থায় থাকবে। তাইলে আপনি যারা নামাজি, এরা যদি বাহ্যিকভাবে কোরআন শরীফ মনে করেন, এখন আপনি এমনি কোরআন শরীফ পড়তেছেন, দিকে দিকে কোরআন শরীফ পড়তেছেন, কিন্তু যেই ব্যক্তি নামাজি এমনি কোরআন শরীফ পড়ে না, কিন্তু নামাজ পড়ার কারণে তার মধ্যে কোরআনের তেলাওয়াত আছে না নাই? দুরূদ শরীফ আছে না নাই? তাসবিহ আছে না নাই? দোয়া আছে না নাই? তাইলে নামাজ নাই, দোয়া করেন ফায়দা নাই, নামাজ নাই, দুরূদ শরীফ পড়েন কবুল হবে না, নামাজ নাই, কোরআন তেলাওয়াত করেন কবুল হবে না, সব ঝুলন্ত অবস্থা থাকবে। আল্লাহকে বান্দাকে ফরজ ইবাদতটা আদায় কর, আমি আল্লাহ তোর জিন্দেগীর সব ইবাদত কবুল করে নিব। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ার মুসলমানেরা এই জন্য আল্লাহর দরবারে চাও, আল্লাহর দরবারে চাও। আল্লাহ বলে বান্দা তোমরা আমারে ডাকো, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, ডাকতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদের দরখাস্ত কবুল করতে দেরি হবে না। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। দেখুন আল্লাহ কিতা কইতাছেন, কোন কিতা দেখুন আল্লাহ কোন ওয়াকালা রাব্বুকুম, তোমাদের প্রভু তোমাদেরকে বলতেছেন যে তোমরা আমারে ডাকো। চেয়ারম্যানরা আপনারা, চেয়ারম্যান এমনি হইছে না বুটে হইছে? বুটে হইছে। মেম্বার সাহেব এমনি হইছে না বুটে হইছে? কয়জন মেম্বারে কয় বা কোনো দরকার হইলে দৌড় দিয়ে আমার বাড়িতে আইও, মনে মনে কয় মেম্বার হইছে ঠিক আছে, তবে যেসা সময় আইলে লাভ নাই। রাত্রে 3টার সময় ডাক দিলেন, মেম্বার তুমি কি? আমি আব্দুর রহমান। কেন আসছো? ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আম্মা বাদ, পশ্চিম বাদেশ্বর আল মদিনা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারক মাহফিলের চলমান অধিবেশনে নেহায়ত কাবিল এহতেরাম জনাব সদর ইজলাস, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম,
দিন দরদি, ইসলাম দরদি যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থান তোমার অত্যন্ত শ্রদ্ধা মা ও বোনেরা, আমরা শুরুতেই মহান আল্লাহর দরবারে কালিমাত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে আজকের এই মোবারক মাহফিলে আমাদেরকে এশার নামাজ আদায় করার পর কোরআন ও হাদিসের আলোচনা করার, আলোচনা শোনার যে সুবর্ণ সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেছেন, এজন্য হৃদয়ের গভীর থেকে মহান আল্লাহর দরবারে কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সুরে বলুন আলহামদুলিল্লাহ। বারা আমার, আজকের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, আমি যার হাত ধরে এতটুকু অগ্রসর হয়েছি, আমি যার হাত ধরে এতটুকু অগ্রসর হয়েছি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাদ, উস্তাজুল উলামাম হযরতুল আল্লাম আল্লামা চলিতাতলি হুজুর দামাত বারকাতুহুম আপনাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? তাইলে হৃদয়ের গভীর থেকে একটু শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। বার আমার পরপরই হুজুর আপনাদের সামনে চলে আসবেন, খুব লম্বা আলোচনা হবে না। এজন্য এখনো যারা রাস্তাঘাটে, দোকানপাটে, যেখানে সেখানে যারা ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে মাহফিলে চলে আসেন। ইনশাআল্লাহ হুজুর আপনাদের সামনে আসার সাথে সাথেই আমার আলোচনা শেষ হয়ে যাবে। এজন্য আসেন, যারা বাড়ি ঘরে রাস্তাঘাটে এখনো বসা আছেন, মেহেরবানি করে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট না করে মাহফিলে চলে আসুন। আমার বন্ধুরা, আমি আপনাদের খেদমতে সূরাতুল মুমিন থেকে ৬০ নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আমাদের নবী আকায়ে নামদার তাজদারে মদিনা, দুজাহানের সরদার, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস তিলাওয়াত করেছি। আমি আমার চিরাচরিত নিয়ম অনুযায়ী ছোট্ট একটা বিষয় নিয়ে অল্প সময় আপনাদের খেদমতে কথা বলবো। আমার যা মনে পড়ে, আমি বিগত বছরও আপনাদের সামনে মাগরিবের নামাজের পরে আলোচনা করেছিলাম, খুব সম্ভবত পর্দা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টা অত্যন্ত জরুরি, সেটা হলো দোয়া। সুবহানাল্লাহ। দোয়া, আমরা একে অপরের কাছে দোয়া চাই, চাইনি? জি, চাই না? চাই। রাস্তাঘাটে যেখানে সেখানে দেখা হলে আমাদের একটা শব্দই, ভাই আমার জন্য দোয়া করবেন, হুজুর আমার জন্য দোয়া করবেন, ইমাম সাহেব আমার জন্য দোয়া করবেন। বলি না? জি, আমরা দোয়া চাই। কথা বল। দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ রাসূল বলেন, আদ-দুআউ মুখুল ইবাদাত, দোয়া হইল ইবাদতের মগজ। সুবহানাল্লাহ। দোয়া হইল ইবাদতের মগজ। মগজ। দোয়া এমন একটা বিষয়, দোয়ার বরকতে আল্লাহ পাক মাটিকে স্বর্ণ বানায় দিতে পারেন। সুবহানাল্লাহ। দোয়ার মধ্যে এত পাওয়ার।
দুয়ার মধ্যে এত পাওয়ার, যে দুয়ার বরকতে একজন বেঈমান কালিমা পড়া মুসলমান হইয়া যায়। দুয়ার এত পাওয়ার। সারা জীবন চুরি করছে, ডাকাতি করছে, মদ পান করছে, গাঁজা খাইছে, কিন্তু যখন বুজুর্গদের সোহবতে যায়, আল্লাহ ওয়ালারা যখন তার দিকে নেক নজরে তাকান, আল্লাহ ওয়ালাদের নেক নজরে তাকানোর বরকতে এই লোকটা জীবনের মতন তওবা কইরা আল্লাহ ওয়ালা হয়ে যায়। তাহলে দোয়া দরকারি না দরকারি নাই? দোয়া দরকারি। কিন্তু আমাদের দেশে কথা আছে, অনেকে অনেকের জন্য দোয়া করে, দোয়ার অনেক রেজাল্ট হওয়া যায় না। তারও অনেকটা কারণ আছে। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উনার কিতাবে লেখেন, এক এলাকায় কিছু মানুষ একজন আল্লাহর ওলির কাছে গেছে দোয়া নেওয়ার জন্য। বলেন আপনারা কি নেওয়ার জন্য? দোয়া নেওয়ার জন্য। দোয়া নেওয়ার জন্য গেছে আল্লাহর ওলির কাছে। গিয়া বলতেছে, হুজুর আপনি আমাদের গ্রামে যাবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন। আমরা বড় অসহায়, আমরা বড় কষ্টে আছি, আমাদের মধ্যে বিভিন্ন সমস্যা আছে, যদি একটু আসেন আর দোয়া করেন আমাদের জন্য অনেকটা লাভ হবে। তো আল্লাহর ওলি বলেন, আমি দোয়া তোমাদের এখানে যাব না, দোয়াও করব না। তোমাদের এখানে যাব না, দোয়াও করব না। আল্লাহর ওলি কয়, হুজুর কেন যাবেন না, কেন দোয়া করবেন না? আল্লাহর ওলি কয়, আমি যাইমু আর দোয়া করবো, যদি দোয়ার কোন রিজাল্ট না পাও পরে কইবা দেখছি রে বউ, বড় জুড়ে নাই দোয়া করাইছি, দোয়ার কোন রিজাল্ট নাই। আসেনি না নাই? এইরকম আসেনি। এই জন্য আমি যাইতাম না। তো লোকের আগেও জোরতে দোয়া কেন কবুল হইতো না, কারণ কি? বলে কারণটা হইল, মনে করে একটা মানুষ কুয়া থেকে, মনে করে একটা মানুষ কুয়া থেকে পানি উঠায়। একজন মানুষ মনে করেন কুয়া থেকে ডেইলি ডেইলি পানি উঠায়, একজন মাত্র মানুষের। আর 10 জনে কুয়া বরবার লাগিয়া পানি দেয়, তাহলে উঠায় কয়জন? একজন। আর কুয়া ভরার জন্য পানি দেয় কয়জন? বরব না শুকাইব? বরব। উনারা বলতেছে বরব, কারণ উঠায় একজনে, দে 10 জনে, অতিরিক্ত 9 জন, 9 বালতি। সুতরাং এই কুয়াটা কোনোদিন শুকাইবার আশা করা যায় না। এই কুয়াটা বইরা পানি উপর দিয়া উঠবে। ঠিক আছে, বলতো এই কুয়া যেমন শুকানো সম্ভব না, ঠিক তেমনি ভাবে সমষ্টিগত ভাবে যখন আমি দোয়া করব, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমরা যেমন জীবনে যত গুনাহ করছি সব মাফ দাও। আমি খালিস অন্তরে আল্লাহর দরবারে আমি তওবা করলাম, বা 2-1 জনের তওবা করলাম, সাথে আরো 9 জন লোক আছে, কেউ সুদ খায়, কেউ ঘুষ খায়, কেউ চুরি করে, কেউ জিনা করে, কেউ মদ পান করে, কেউ হারাম খায়, কেউ হারাম ব্যবসা করে, কেউ মিথ্যা বলে, কেউ বেনামাজি, কেউ বেরোজগারি, কেউ বেপরদা। আসেনি না নাই? এরা যদি খালিস অন্তরে সবাই দোয়া না করে, তাহলে আমার দোয়াও আল্লাহর দরবারে কবুল হবে। কাজে আমাকে তোমরা নিবা, নিয়া দোয়া করাইবা, আর দোয়ার কোন রিজাল্ট পাইতা না, তখন দুষবা কিন্তু আমারে। সমষ্টিগত দোয়া করলে প্রত্যেকটা মানুষ কায়েম অনুবাক্যে আল্লাহর দরবারে তওবা করতে হয়, নতুবা আল্লাহ সমষ্টিগত দোয়াও কবুল করেন না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একবার মেঘ নাই, দেশ দুর্ভিক্ষ। তো সবাই গিয়া বলছে, পয়গম্বর আমাদের জন্য দোয়া করেন, মেঘের জন্য দোয়া হবে, যেই দোয়াকে বলা হয় সালাতুল ইস্তিসকা।
যেই নামাজকে বলা হয় সলাতুল ইস্তিসকা। পয়গাম্বর সবাইকে নিয়ে দোয়ায় চলে গেছেন, এক ময়দানে সবাইকে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করবেন। আল্লাহর দরবারে যখন দোয়া করছেন, আল্লাহ বলেন, পয়গাম্বর আজকের দোয়া আমি আল্লাহ কবুল করব না। নবী বলেন, আল্লাহ কেন? আল্লাহ বলেন, এই মজলিসে একজন মাত্র লোক আছে গুনাহগার, যে সুগুলকুরি করে, এক জায়গার কথা আর এক জায়গায় নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া বাঁধা দেয়। এমন আল্লাহ আল্লাহ লোক আসেনি আমরা সমাজে? জোরা কোন আসেনি না? নাই, আছে। সুতরাং এই লোকটা যতক্ষণ পর্যন্ত যাবে না, আমি আল্লাহ আপনার দোয়াও কবুল করব না। আমি আপনাদের জিজ্ঞেস করি, আপনারা জবাব দিবেন। এত বড় বিশাল সমাবেশ, গুনাহগার কয়জন? কথা বুঝতে পারছেন আপনারা? গুনাহগার কয়জন? কিন্তু আল্লাহ বলেন, ওই একজন গুনাহগার থাকার কারণে আমি দোয়া কবুল করব না। আপনি জানা দেন, সে যেন চলে যায়। সে যদি চলে যায় না, আমি আল্লাহ আজকে আপনার দোয়াও কবুল করব না। আমি আল্লাহ আপনার দোয়াও কবুল করব না। আমার বন্ধুরা আসেন, এইভাবেই আল্লাহ বলতেছেন। পয়গাম্বর বলেন, তাহলে আমি কেমনে জানাই দিয়ে তো মানুষ? আল্লাহ বলেন, আওয়াজ দেন আপনি, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের কানে কানে আপনার আওয়াজ পৌঁছায় দিব। সুবহানাল্লাহ বলেন। এমনি আল্লাহর পয়গাম্বর দেখে বলেন, সমবেত বন্ধুরা, এমন কে আছো সুগুলকুরি করো, সেখান থেকে চলে যাও। কে আছো সুগুলকুরি করো, তুমি এখান থেকে চলে যাও। সুরের কি জানা আসেনি? মনে মনে কে সুর? জোরে কোন জানা নাই? সুরের তো জানা আছে, মনে মনে কে সুর, কে চুর তার তো মনে মনে জানা আছে। এখন এই লোকটা মনে মনে কয়, আল্লাহ এখন তো ধরা খাইছি, আজকে যদি আমি যাই আর প্রত্যেকটা মানুষ এইভাবে চাইতেছে, দেখি কে যায়, আজকের মাঠ থেকে কে যায়, দেখি যায় কে, এই লোকটা কার ছেলে, কোন বংশের, কোন গোষ্ঠীর, কোন ভাড়ার, কোন গ্রামে, কোন এলাকার, দেখি দেখতাম এ কার ছেলে, যার অপরাধের কারণে মেয়ে হইছে না, আমরা কষ্টে আছি, তার চিনার দরকার। মানুষে দেখবনি না, দেখতো নাই মাত্রই না, আপনারা দেখবনি। এখন মানুষ চতুর্দিকে চায়, এই লোকটা করছে কি, মনে মনে কয়, আল্লাহ আজকে তো ধরা খাইছি, কিন্তু যাইতাম না গো আল্লাহ, আজকে গেলে সারা জীবন ভর আমার 14 গোষ্ঠীর বদনাম হবে, আল্লাহ যাইতাম না, আপনি তো গাফফার, আল্লাহ আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো আসতে কেন? আমি যে আমার তো লোকটা আল্লাহর দরবারে, তুই আল্লাহর দরবারে মনে মনে কান্দে, আল্লাহ আমারে মাফ করে দাও প্রভু গো, এতদিন পর্যন্ত গুনাহ করলাম কেউ জানে না, আজকে যদি মাহফিল থেকে চলে যাই, এলাকার সমস্ত মানুষ জানবে আমি গুনাহগার। আল্লাহ এতদিন পর্যন্ত আমার গুনাহ আপনি লুকা রাখছেন, আজকে যদি চলে যাই আমার ইজ্জত থাকবে না, গোষ্ঠীর ইজ্জত থাকবে না। আল্লাহ আপনার দরবারে তওবা করলাম, আল্লাহ মেহেরবানি করে আমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। এইভাবে কাঁদতেছে, জোরে নাচতে, জোরে করে তোমার চিনে লইব, মনে মনে কইতাছে, আল্লাহ জীবনে আর অপরাধ করতাম না। আচ্ছা, মনে মনে আল্লাহরে কিছু কইলে আল্লাহ শুনে না? জোরে কইলে আল্লাহ শুনে না? অন্তরে কল্পনা করলে আল্লাহ জানে না? এই লোকটা এইভাবে মনে মনে কইতাছে, আল্লাহ আমাকে মাফ কইরা দেন। এমনি দেখা যায় হঠাৎ কইরা আসমান থেকে মুষলধারায় বৃষ্টি নাজিল হয়ে গেছে, বৃষ্টি নাজিল হয়ে গেছে। সবাই তো চতুর্দিকে তাকায়, কেউ তো গেল না, আবার তো মেঘ হয়ে গেল। ব্যাপারটা বুঝলাম না, নবী কি বললেন, আল্লাহ কি করলেন? নবী কি বললেন, আল্লাহ কি করলেন? বুঝতেছি না বিষয়টা। কইয়া লোকটা মনে মনে
মনে মনে খুব খুব আপনার ভাবতেছে, মনে মনে খুবই ভাবতেছে যে সবাই ভাবতেছে যে নবী কইল একজন লোক যাইব, লোক তো গেল না, আবার আসমান থেকে বৃষ্টি নাজিল হয়ে গেল। এইভাবে লোকেরা কল্পনা করে। পয়গাম্বর বলেন আল্লাহ কেউ তো গেছে না, কিন্তু আসমান থেকে তো বৃষ্টি নাজিল হয়ে গেছে। আল্লাহ ঘটনা কি? আল্লাহ বলেন পয়গাম্বর, আমি আল্লাহ যার কারণে মেঘ বন্ধ করেছিলাম ওই লোকটা তওবা করে আমার রহমতের কুলে উঠে গেছে, এই জন্য আমি আল্লাহ তাকে কবুল করে আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করেছি। আমি আপনাদের জিজ্ঞেস করি, ওয়াজ বুঝা লাগবে। গুনাহগার কয়জন? একজন। আমাদের সমাজে কয়জন? অনেকজন। অনেকজন। ওই সমাজে ছিল একজন, আমাদের সমাজে ছিল অনেকজন। কিন্তু তথাপিও আমরা আল্লাহর রহমত পাইতেছি, বরকত পাইতেছি। এটা সব বিশ্ব নবীর দুয়ার বরকতে। সুবহানাল্লাহ বলেন না? আমি বলছিলাম যে এই কথা, তাহলে সামষ্টিকভাবে আল্লাহর কাছে দোয়া করলে প্রত্যেকটা মানুষ আল্লাহর দরবারে কায়েম অনুবাক্যে কান্নাকাটি করার দরকার আছে নি না নাই? আরো জোরে কোন আছে নি না নাই? দুনিয়ার মুসলমানেরা এই জন্য আল্লাহর দরবারে চাও, আল্লাহর দরবারে চাও, আল্লাহর দরবারে চাও। আল্লাহ জানা দে বান্দা আমাকে ডাকো, আমাকে ডাকো, আমাকে ডাকতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদের ডাক কবুল করতে দেরি হবে না। এই জন্য দোস্ত, যে কোনো মানুষ যদি আল্লাহর কাছে ডাকে, আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ কিন্তু প্রত্যেকটা মানুষের কান্না আল্লাহ শুনে। প্রত্যেকটা মানুষের কান্না আল্লাহ শুনেন এবং প্রত্যেকটা মানুষের দোয়া আল্লাহ কবুল করে। এই জন্য প্রতিটি মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কেউ নগদ, কেউ বাকি। যেমন একটা জিনিস দেখেন, আমরা দোয়া করে আল্লাহর কাছে যা চাই তা যদি হয়, আমরা মনে মনে আমার দোয়া কবুল হয়েছে। কিন্তু একটা জিনিস ভালো করে বুঝেন, আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, এটা কি কি প্রবলেম করতেছে? তো সরাও, এটা আওয়াজ দিলে তো সবাই তাকাই থাকে। আমার বন্ধুরা আছেন, প্রতিটি মানুষ আল্লাহর কাছে দোয়া করলে প্রত্যেকটা মানুষের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। সুবহানাল্লাহ বলবেন না? কেউ নগদ, কেউ বাকি। বাকি নাই, কেউ নগদ, কেউ বদলা, কেউ বাকি। তবে এটা আবার কোনটা? আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমাকে একটা ছেলে দেন। কিছুদিন পরে আপনার স্ত্রীর ঔরসে, আপনার স্ত্রীর গর্ভে সন্তান জন্মগ্রহণ করছে, মেয়ে। চাইছিলেন কি? পাইছেন কি? মনে করবেন না দোয়া কবুল হইছে না। আল্লাহর ইলমের মধ্যে আছে, ছেলে হইলে আপনার জন্য কলঙ্ক হবে, ছেলে এটা আপনার জন্য হয়তো কল্যাণ না। এই জন্য আল্লাহ পাক আপনাকে ছেলে দেয় নাই। আমরা তো মনে করি দোয়া যা করি তা যদি ভাইলাই তাহলে আল্লাহ মনে আমার ডাক শুনছে। না দোস্ত, আল্লাহ প্রত্যেকটা মানুষের দোয়া কবুল করে। আপনি দোয়া করছেন ছেলে দরকার, আল্লাহ ছেলে দিছে। আপনি দোয়া করছেন আমেরিকা যাইতেন, আপনি আমেরিকা গেছেন, যা চাইছেন তা পাইছেন। কখনো কখনো আল্লাহ পাক যা চাইছেন তা না দিয়া আল্লাহ অন্য কোনো বদলা, কোনো নিয়ামত দান করেন। সুবহানাল্লাহ বলেন না? যেমন দেখেন রাবেয়া বসরি, উনি হইলেন উনার আব্বার আর আম্মার চতুর্থ নম্বর সন্তান, কন্যা সন্তান রাবেয়া। সুবহানাল্লাহ। এর আগে আরো 3 জন সন্তান আছে, মেয়ের সন্তান। কয়জন? 3 জন মেয়ের সন্তান আছে। তো রাবেয়া বসরির আম্মার মনে মনে একটা কল্পনা আছে, আল্লাহ যেহেতু আমাকে 3টি মেয়ে দিছে, পরবর্তী সন্তানটা যদি আমার জন্য ছেলে হয় ভালো হবে। মনের ধারণা। উনারা ছিলেন আবার একেবারে গরিব, অসহায়, দরিদ্র ফ্যামিলি। কিন্তু গরিবকে তো মানুষ ভালোবাসে না। গরিব যদি 3টার সময় টেলিফোন করে, ভাই আব্দুর রহমান একটু আসেন, 3টার সময় আসা যাবে না, কারণ জানে লোকটা গরিব, আসলেই হয়তো কিছু দিতে হবে। কোন এমপি, কোন মেম্বার, কোন চেয়ারম্যান যদি টেলিফোন করে দৌড়ে যাবে রাত 4টা, 4:30, 3:30, কারণ এখানে গেলে কোনো গাট্টি পাওয়া যাইব। মাতুন না? ঠিক না? ঠিক।
হযরত রাবেয়া বস্তির আম্মা এবং আব্বা ছিলেন হতদরিদ্র গরিব মানুষ। আফসোস ছিল আল্লাহ যদি একটা ছেলে দেন। গভীর রজনীতে জন্মগ্রহণ করেছেন হযরতে রাবেয়া বস্তি, ৪র্থ নম্বর কন্যা সন্তান। এই জন্যে উনার নামকরণ করেছেন রাবেয়া। রাবে মানে চার, রাবে মানে কি চার। ৪র্থ নম্বর কন্যা সন্তান আল্লাহ দান করছেন। তো রাবেয়া বস্তির আম্মার মনে মনে, ইয়া আল্লাহ, মনে মনে ভাবছিলাম আল্লাহ ছেলে দিব, আল্লাহ দিচ্ছে মেয়ে, তবে অসুবিধা নাই, মেয়ে হইলেও আলহামদুলিল্লাহ, ছেলে হইলেও আলহামদুলিল্লাহ, গরিব হইলেও আলহামদুলিল্লাহ, হ্যাঁ ধনী হইলেও আলহামদুলিল্লাহ, সম্পদ পাইলেও আলহামদুলিল্লাহ, সম্পদ না পাইলেও আলহামদুলিল্লাহ, সুখে দুঃখে সর্বাবস্থায় মহান আল্লাহর শুকরিয়া। কথা বলেন ঠিক কি না? সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া। উনার আব্বাইয়া জিজ্ঞেস করে স্ত্রী কি ব্যাপার, তো উনি মনটা একটু বাড়ি, মনটা কি বেজান না, একটু হালকা বাড়ি। ভাবছিলাম আল্লাহ ছেলে দিবেন, তো ঠিক আছে আল্লাহ পাক আলহামদুলিল্লাহ আমাকে ৪র্থ নম্বর ও আল্লাহ একটা মেয়ে সন্তান দান করছেন। দান করছেন কে? আরো আসতে কোন কে দান করছেন? এমনি যে আমার তো এই কথা বলার পরে উনি জবাব দিলেন, স্ত্রী আমার ভালো করে শোনা, ওগো আমার স্ত্রী, আল্লাহ আমাকে ৪র্থ নম্বর মেয়ে সন্তান দান করেছে, বেজার হওয়ার কোনো কারণ নাই। এই মেয়ে সন্তান আমাদের জন্য বড় উত্তম, বড় ভালো। আমি ঘুমের ঘরে ছিলাম, আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখেছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলতেছেন, ও ইসমাইল, আল্লাহ তোমাকে একটা কন্যা সন্তান দান করেছে। কিয়ামতের কঠিন ময়দানে তোমার মেয়ের খাতিরে আল্লাহ আমার অনেক গুনাহগার উম্মতকে মাফ করে দিবে। আর জোরা কন্যা সুবহানাল্লাহ। ইজাত মেয়ে হইলে বালানি মাত্র না, আপনার এক বেটা 3 ছেলে, বড়টা গরুসু, বড়টা কি গরুসুর, 2 নম্বরটা জুতাসুর, নাউযুবিল্লাহ, 3 নম্বরটা মুলাসুর। এখন কোনছে বাজারে যাইবার যাইবার বুকটা ফুলাইয়া না মাথাটা নইয়া, মাথা ডান ভাইয়া, আরেক বেটা জিগায় বাদেশ্বরের, কে ওই লোকটা কে বাজারে যায় খালি মাথা নিচে দিয়া, কয় জানো না গরু সুরের বাপ, মাতুন না গরু সুরের বাপ। তাহলে ছেলে হইয়া লাভ হইছে না ক্ষতি হইছে? ছেলে হইয়া তো অকল্যাণ হইছে। আমার ভাই আসেন, এখন মনে করেন আপনার একটা ছেলে আছে, ছেলেটা হাফেজে কোরআন, ছেলেটা মুফতি, ছেলেটা মুহাদ্দিস, ছেলেটা মুহাক্কিক, একজন আলেম, তাহাজ্জুদ গুজার, আল্লাহওয়ালা। আসেনি? আছে, জোরে কোন আসেনি? আছে। বাজারে যায় বেটা, মুখটা বড় 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 খুশি বাসি মানছে, জিগাই বেটা বাড়ি কোনা নয়, বাড়ি হইলো বাদেশ্বর, তুমি চিনছো না? বলে না, মুফতি সাহেবের আব্বা। সুবহানাল্লাহ। খুশি না বেজার? খুশি। ছেলে কয়জন? আর ই বেটা অবস্থা বালা না খারাপ? ছেলে কয়জন? 4 জন। তাইলে ইজাত ছেলে 3টা থেকে একটা ওই, এইরকম ছেলের থেকে একটা মেয়ে ওই, আরো জোড়া কন্যা। দুনিয়ার মুসলমানেরা এই জন্য আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আমি আমেরিকায় যাই, আল্লাহ আমেরিকার ভিসা দিল না। ওরে মুমিন, আপনি যা চাইলেন তা পাইলেন না, যদি পেয়ে যান তো আলহামদুলিল্লাহ, কিন্তু পাইলেন না, বেজার হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ কয়, বান্দা তুমি যা চাইছো এটা তোমার জন্য কল্যাণ না, এই জন্য আমি আল্লাহ এর বদলা দিয়া দিলাম আরেকটা, সেটা তোমার জন্য কল্যাণ, সেটা তোমার জন্য কল্যাণ। যেটা কল্যাণ না এটা দিছি না, যেটা কল্যাণ এটা দিছি। তাইলে দোয়া কবুল হইছে নি? জি, কেউ মাতুন না আপনারা? জি। দোয়া কবুল হইছে নি? হয়তো ডাইরেক্ট যা চাইছেন তা পাইছেন, আর নলে যা পাইছেন চাইছেন তা না পাইয়া বদলা পাইছেন আরেকটা। সুবহানাল্লাহ। হইল 2। 3 নাম্বার হইল যা চাইলেন তা পাইলেন না, বদলাও আল্লাহ দিলেন না,
কিন্তু দুয়ার বরকতে আনেওয়ালা অনেক মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করলেন। ইটা আমরা বুঝি না রে বা, ইটা আমরা বুঝি না। তুর আল্লাহকে হয়েছে হয় না হরে বসে আছে আজকে তুর আল্লাহকে গেছিলাম এই জায়গাত, এখন মাইকে এলান হইল না আব্দুর রহমান মারা গেছে। হাসির কথা নয়, বাস্তব। আমার কাছের লোকটাকে গাড়ি বাড়ি মেরে ফালা দিছে এক সুতার জন্য। আমার গায়ে লাগে নাই, আমার গায়ে লাগে নাই। আল্লাহ কয় বান্দা তোরে বাঁচাইছি, এটা আমার ইলমের মধ্যে আছে। তুই সাজতে যাইতে আমেরিকা, আমেরিকা তোরে নিছি না, বদলা তোরে লন্ডনও দিছি না, জাপান কানাডাও দিছি না। এইগুলো বদলাও না দিয়া ওই যে একটা বিপদ তোর উপরে আসিল, ওই দুয়ার বরকতে আমি আল্লাহ তোকে মহা বিপদ থেকে হেফাজত করেছি। দোয়া কবুল হইছে নি? কবুল হইছে নি? এখন আসেন, যা চাইলেন তাও পাইলেন না, বদলাও পাইলেন না, বিপদও ছাড়ে না। আল্লাহ কয় আমি তোরে পরীক্ষা করি, যতটা দোয়া করছ সব রিজার্ভ রাখছি, আর দুনিয়াতে একটু গসা মাজা দিয়া তোরে পরীক্ষা করি। ধৈর্য ধর, তোর জীবনে যা দোয়া করছ সমস্ত দোয়ার বদলা আমি আল্লাহ তোকে কিয়ামতের মাঠে দান করব। কবুল হইছে নি? আমরা বুঝি না, আমাদের বুঝা ত্রুটি। আমার বাইরে আসছেন তো বলছিলাম যে কথা, তাহলে প্রত্যেকটা মানুষের দোয়া কবুল হয়, দোয়া কবুল হয়, কিন্তু দোয়া কবুলের কিছু শর্ত আছে। একবার জোয়া খেলাত বইয়া দোয়া করে, তাস খেলাত বইছে তো। তো ইতিমধ্যে খবর পাইছে ফিলিস্তিনের 100 মুসলমান আজকে ইসরায়েলে মারছে, এমনি তার আত হইল তাস। কালা চান্দের তোলে বইয়া হ্যাঁ তাস লইছে এত বইয়া বইয়া একটা ফেসবুক খুলছে, মোবাইল এত আছে, দেখে ফিলিস্তিন ইসরায়েল একটা বোমা মারছে, শিশু সহ নারী সহ 130 জন মানুষ একসঙ্গে মারা গেছে, শাহাদত বরণ করেছে। মনে করেন দেখছে ফেসবুকে বইয়া, তো বইয়া বইয়া করতেছে আল্লাহ রে বাপ তুমি এরা সাহায্য করো। ফিরিস্তারা কয় আগে তুই জাহান্নাম থেকে বাঁচ। মাতুন্যা তাস খেলাত বইয়া দোয়া করলে লাভ হইব? জোয়া খেলাত বইয়া দোয়া করলে লাভ হইব না? দোয়ারও পজিশন আছে, আর একটু জোরে কোন দোয়ার পজিশন আছে নি? দুনিয়ার মুসলমানেরা এই জন্য আল্লাহর দরবারে চাও, আল্লাহর দরবারে নামাজের মাধ্যমে চাও রে বান্দা, নামাজের মাধ্যমে চাও। ওরে মুমিন, তোমার মধ্যে নামাজ নাই, রোজা নাই, কিসের দোয়া করবা? তুমি তো দোয়ার কোনোদিন হাল না। তুমি দোয়া চাইলা হুজুর আমার জন্য দোয়া করেন, হুজুর জিজ্ঞাসা করে তুমি কি ফজরের নামাজ পড়েছ, তুমি কি জোহরের নামাজ পড়েছ? না পড়ি না, তোমার জন্য দোয়া করা যাবে না, তুমি দোয়া পাওয়ার জুকা না। খালি নিয়া গরমে খালি দোয়া করাইলই তো নাই, হালাল খাবার খাওয়ান লাগবো। ছেলে যে বিদেশ চুরি করে বেটা মনে মনে খুব খুশি, আল্লাহ আমার ছেলেরা চান্স হালাইছে রে বাপ। 3 বছর ওই দেখা যায় আল্লাহ দিলে আমরা কোটিপতি, কিন্তু খবর লইয়া দেখেন অনেক ছেলেরা নামে মাত্র কাজ করে আর অনলাইনও জোয়া খেলে। প্র্যাকটিক্যালে বলছি তো, মুখস্থ না প্র্যাকটিক্যালে? প্র্যাকটিক্যালে বলছি। বিভিন্ন রাষ্ট্র শহর কইরা দেখছি, এখন দেশ হইয়া দেখি মামা মা খুশি আমার ছেলে, আল্লাহ বলে চান্স হালাইছে। মা বাবা বড় খুশি, মাত্র ফাটাইলাম সৌদি আরব, মাত্র ফাটাইলাম দুবাই, মাত্র ফাটাইলাম আমেরিকা লন্ডন। আমেরিকা লন্ডন টাকার গাছ না, ঘুম নাই খালি নাই। আমার ভাই রমিদ আলী ভাই, উনার কাছে তো গেলাম, এই বছরও গেলাম, 2022 গেলাম। রুজি এত সহজ না, আমেরিকা লন্ডন গাছ থেকে টাকা পারে না মানুষ, হাড় ভাঙ্গা পরিশ্রম করে, মাথার গাম ফাও ফালায়, একটা না দুইটা না কয়েকটা জব করে 4টা পয়সার জন্য। একটা করে হুষ্ট না, ঘর ভাড়া, বিদ্যুৎ বিল, পানির বিল প্রতি মাসে চলে আসে 300 পাউন্ড। কথার কথা, বাংলাদেশের 50,000 বিদ্যুৎ বিল, গ্যাসের বিল, পানির বিল। গড়ের ভাড়া আরো 600 পাউন্ড, বাংলাদেশের 1 লাখ। রুজি করে কয় লাখ? গিয়া খবর লিয়া দেখেন, গাছ থেকে টাকা পাড়ার কোনো সিস্টেম নাই। হয়তো কোন দেশের টাকার একটু দাম বেশি, মান বেশি, কোন দেশের টাকার মান একটু কম,
কিন্তু প্রতিটি মানুষ সারবাঙ্গা পরিশ্রম কইরা দেশের আত্মীয় স্বজন ভাই বেড়ার যারা আছে তারারে টাকা পয়সা দেয়, মসজিদও দেয়, মাদ্রাসা দেয়, এমনি না হাড় ভাঙ্গা পরিশ্রম করে দেয়। ঠিক। এই জন্য প্রবাসীদের জন্য দোয়া করা দরকার। বিগত আন্দোলনে আপনারা দেখেছেন, আমিও ছিলাম তখন লন্ডনে। রেমিটেন্স যোদ্ধারা মাত্র 1 সপ্তাহ 1.5 সপ্তাহ কোনো টাকা দেশে দেয় নাই। তখন সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ অনুরোধ করা হয়েছে টাকা পাঠানোর জন্য। ঠিক না বে ঠিক? আরো জোরা কোন ঠিক কিনা? অথচ প্রবাসীদেরকে যেই হয়রানি করা হয় বিমানবন্দরে, বাংলাদেশের বিমানবন্দরে, এটা বাসা দিয়া বুঝাইবার না। আমারে প্রথম বছর আটকাই দিয়েছিলেন, আমি যাইতাম ভিজিট। আমি কি লন্ডন থাকার দরকার আছে? কত মানুষ কত যুক্তি দিছে আমাকে লন্ডন থাকার জন্য। আমি বললাম তাহার জন্য আসি না, আমি মুসাফির। আমি কি দুনিয়াতেই তো থাকবো না, কবরে যাইতে হবে আমার। আমাকে বলতেছে আপনি গেলে আসবেন না। আমাকে আমি বলে গেলে আইতাম না। হ্যাঁ জানে ইমিগ্রেশনের পুলিশ, বুঝছেন নি? আবার কয় বিষয়টা ঠিক না। আমি বলে আপনি জানলেন কেমনে? আমার ভিসা ঠিক না ইমিগ্রেশনে। আমি ডাইরেক্ট ইমিগ্রেশনে জমা দিছি, সেখান থেকে পাসপোর্ট আমি আইয়া দস্তখত দিয়া পাসপোর্ট নিছি। ভিসাটা নহল হয় কেমনে? কয়েছি না এখন ভিজিট নাই, আগে কয় ভিজিট নাই। আমরা নাইতে দিল কেমনে? 2 ঘন্টা। কয় ঘন্টা? তো আমি তো যাওয়ার আগে ট্রেনিং দিছি না নি যে ইটা আটকাইয়া লাভ নাই, তারার বুলকি মালকি দেখিয়া ডরাইয়া লাভ নাই। নেক্সট টাইমে দিতেই হবে। তার বাবারও ক্ষমতা নেই আমাকে আটকাইবার। নেক্সট টাইমে আমাকে দিতে হবে। এখন 20 মিনিট আগে আমার দেখা, হুজুর আসেন আসেন আসেন, তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন। আমরা কি ব্যবহার কর, তাড়াতাড়ি আসেন, হাসুর দেন। শেষ। মধ্যাহ্নে হয়রানি কেন? ভিটামিন সি, ভিটামিন সি লাগি। হায় 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 হায়, বাংলাদেশ ইতা করে তো নষ্ট হইল। বহির্বিশ্বে আমাদের দাম নাই। জিগায় বাড়ি বাংলাদেশ, কেউ যদি কেউ দেখে বাংলাদেশ তার মানে সম্মান দিছে মাত্র না, আপনারা সম্মান দিছে? সম্মান না। সবাই তো আর খারাপ না, কিন্তু আমাদের অনেক জায়গায় বদনাম হয়ে গেছে। বাংলাদেশিরা বালা না, এটা আমরার আমল হাসলতে। ঠিক না বে ঠিক? আমার বাইরে আসেন, আমি ওইদিকে যাচ্ছি না। আমি বলতেছিলাম যে কথা, দোয়া এমনি পাওয়া যায় না। তাস খেলার বইয়া দোয়া করে, ই দোয়া কি কবুল হইব? আরো জোরে কোন দোয়া কবুল হবে? নামাজে গিয়া দোয়া করেন, কোরআন তেলাওয়াত করে দোয়া করেন, তাসবিহ পাঠ করে দোয়া করেন, দুরূদ শরীফ পাঠ করে দোয়া করেন, ইস্তেগফার পরে দোয়া করেন, রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করেন। একটা নেক আমলের উসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করেন। আল্লাহ আপনার দোয়া ফেরত দিবে না, আল্লাহ আপনার দোয়া ডাইরেক্ট কবুল করে নিবে। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু সবচাইতে বড় গুরুত্বপূর্ণ ইবাদত দোয়া হইল নামাজ। নামাজের ভিতরে দোয়া আসেনি? আরো জোর এখন আসেনি না নাই? নামাজের ভিতরে দোয়া আসেনি? সূরাতুল ফাতিহা, সূরাতুদ দুহা, সূরাতুল হাম, সূরাতুশ শিফা। সুবহানাল্লাহ। এই সূরার কত যে নাম আমাদের জানা নাই। সবচাইতে বড় গুরুত্বপূর্ণ হইল নামাজের ভিতরে দোয়া করা। আর নামাজও দাঁড়াইলে অটোমেটিক দোয়ার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহু আকবার। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, আমরা একমাত্র আপনার কাছেই সাহায্য চাই, আপনারই ইবাদত করি, আর আপনার কাছেই সাহায্য চাই। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তখন আল্লাহ জিজ্ঞাসা, নামাজ কিতা চাও? চাও কি? ফিয়াজ রসুন না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথ চাই, সিরাতে মুস্তাকিম। যেই পথে চললে আপনার তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না?
সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল দোয়ার জন্য নামাজ। বলেন কি? নামাজ। যেমন একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনারা খেদমতে, নামাজ এমন একটা ইবাদত, দেখেন একটা মানুষ মসজিদের ভিতরে ঢুকে দুরূদ শরীফ পড়তেছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আরেকজনের তেলাওয়াত করতেছে, কোরআনের তেলাওয়াত কি করতেছে? কোরআন তেলাওয়াত। আরেকজনের তাসবিহ পড়তেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ। আরেকজনে হাত উঠাইয়া দোয়া করতেছে। কয়জন? কথা বুঝেন ভালো করে। একজনের দুরূদ শরীফ, একজনের তিলাওয়াত, আরেকজনের তাসবিহ, আরেকজনের দুই হাত উঠাইয়া দোয়া। কয়জন? ছয়জন। সারিকুনায় ছয়জন। চারজন। আরেকজন মানুষ পশ্চিম বাদেশ্বরে, সে আইয়া গরিব টাইম দেখতেছে, নফল নামাজের টাইম আছে, এখন সাস্টের টাইম বা এরশাকের টাইম। সে করছে কি, ওযু কইরা আইয়া মসজিদ নীরব 2 রাকাত নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। এখন আপনারা আগে বলেন, আমি বলার আগে, সবচাইতে উত্তম কারটা? নামাজ পড়নেওয়ালা। বুঝা লাগবো তো, সবচাইতে ভালো কার? নামাজ পড়নেওয়ালা। ডরাই না কিন্তু আপনারা তো, কন্যা কেরে সবচাইতে উত্তম কোনটা? নামাজ পড়নেওয়ালা। নামাজ। আরো জোরে কারণ সবচাইতে উত্তম, নামাজি। আরো জোরে, নামাজি। আরো জোরে। নামাজ। দুনিয়ার মুসলমানেরা, এই জন্য লক্ষ্য করে দেখো, কেন উত্তম হবে না? ভালো করে শুনো রে মুসলমান, লক্ষ্য করে দেখো, নামাজ একটা ইবাদত। নামাজের ভিতরে কোরআনের তিলাওয়াত আছে, আছে। জোরে কোন আছে না নাই? নামাজের ভিতরে তাসবিহ আছে, আছে। নামাজের ভিতরে দুরূদ শরীফ আছে, আছে। নামাজের ভিতরে দোয়া আছে, জোরে কোন সুবহানাল্লাহ। যিনি দুরূদ শরীফ পড়েন শুধু দুরূদ শরীফ, যিনি তিলাওয়াত করেন শুধু তেলাওয়াত, যিনি তাসবিহ পড়েন শুধু তাসবিহ, যিনি আপনার দোয়া করেন শুধু দোয়া। কিন্তু নামাজ এমন একটা কমপ্লিট ইবাদত, কমপ্লিট ইবাদত, কমপ্লিট ইবাদত, যেই নামাজের ভিতরে তিলাওয়াত আছে, যেই নামাজের ভিতরে দুরূদ শরীফ আছে, যেই নামাজের ভিতরে তাসবিহ আছে, যেই নামাজের ভিতরে দোয়া আছে। সুবহানাল্লাহ বলেন না? সবচেয়ে উত্তম কি? নামাজ। নামাজ আছে তো আপনার ঘরে তেলাওয়াত আছে, নামাজ আছে তো আপনার ঘরে দুরূদ শরীফের আমল আছে, নামাজ আছে তো আপনার ঘরে দোয়ার আমল আছে, নামাজ আছে তো আপনার ঘরে তাসবিহ আমল আছে। নামাজ নাই, দিন নাই। নামাজ নাই, কোরআন নাই। নামাজ নাই, রহমত নাই। নামাজ নাই, শান্তি নাই। ঠিক না বেটি? আরো জোরে কোন ঠিক কি না? বেটা রাস্তা দিয়ে যায় আর মাত্র হইরব আমরা ইমাম সাহেবের আমল খাসলত বালানা। কথা ভালো করে বুঝেন, আমরা ইমাম সাহেবের আমল খাসলত বালানা। তো আকলুক জিগা কি কয়, আমরা ইমাম সাহেব নিয়মিত তিলাওয়াত করে না। তো এই লোকটা জিগা, এই লোকটা নিয়মিত তিলাওয়াত আপনি কি করেন? কয় ভাই সাহেব, আমি নামাজ না পড়লেও ডেইলি সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াত করি। কথা বুঝেন না আপনারা? বলতেছে আমি নামাজ না পড়লেও ডেইলি ফজরে পরে কোরআন শরীফ তেলাওয়াত করি। আপনারা বলেন, নামাজ না পড়া তিলাওয়াত করলে কোনো লাভ আছে? নামাজ না পড়া দুরূদ শরীফ পড়লে লাভ আছে? নামাজ না পড়া তাসবিহ পড়লে লাভ আছে? পড়ছেন, যত সময় পড়ছেন, কিন্তু এইগুলো ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আপনি কায়েম করবেন না, আদায় করবেন না, ততক্ষণ পর্যন্ত নফল বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। এইগুলো ঝুলন্ত অবস্থায় থাকবে। ঠিক। তাইলে আপনি যারা নামাজি, এরা যদি বাহ্যিকভাবে কোরআন শরীফ মনে করেন, এখন আপনি এমনি কোরআন শরীফ পড়তেছেন, দেখে দেখে কোরআন শরীফ পড়তেছেন, কিন্তু যেই ব্যক্তি নামাজি এমনি কোরআন শরীফ পড়ে না, কিন্তু নামাজ পড়ার কারণে তার মধ্যে কোরআনের তেলাওয়াত আছে না নাই? আছে। দুরূদ শরীফ আছে না নাই? আছে। তাসবিহ আছে না নাই? আছে। দোয়া আছে না নাই? আছে। তাইলে নামাজ নাই, দোয়া করেন, ফায়দা নাই। নামাজ নাই, দুরূদ শরীফ পড়েন, কবুল হবে না। নামাজ নাই, কোরআন তেলাওয়াত করেন, কবুল হবে না। সব ঝুলন্ত অবস্থা থাকবে। আল্লাহকে বান্দা আগে ফরজ ইবাদতটা আদায় কর, আমি আল্লাহ তোর জিন্দেগীর সব ইবাদত কবুল করে নিব। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ার মুসলমানেরা, এই জন্য আল্লাহর দরবারে চা, আল্লাহর দরবারে চা। আল্লাহ বলে, বান্দা তোমরা আমারে ডাকো,
ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, ডাকতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদের দরখাস্ত কবুল করতে দেরি হবে না। ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। দেখুন আল্লাহ কিতা কইতাছেন, কোন কিতা দেখুন আল্লাহ কোন ওয়াকালাম রাব্বুকুম, তোমাদের প্রভু তোমাদেরকে বলতেছেন যে তোমরা আমারে ডাকো। সুবহানাল্লাহ। চেয়ারম্যানরা আপনারা চেয়ারম্যান এমনি হইছে না বুটে হইছে? বুঝে হইছে। মেম্বার সাহেব এমনি হইছে না বুটে হইছে? বুঝে হইছে। কয়জন মেম্বারে কয় বা কোনো দরকার হইলে দূর দিয়ে আমার বাড়িতে আইও, মনে মনে কয় মেম্বার হইছে ঠিক আছে, তবে জেসা সময় আইলে লাভ নাই। রাত্রে ৩টার সময় ডাক দিলেন, মেম্বার তুমি কি? আমি আব্দুর রহমান। কেন আসছ? এটা দস্তখত লাগে মিয়া, যাও। ভোট আগামীতে দিলি দিবা, না দিলে না দিবাই। জি। রাত ৩টার সময় আইয়া দস্তখতের লাগে ডাকুন না। রাস্তার মধ্যে ভাইস, মেম্বার দাঁড়াও, কি হয়েছে? এটা কে দস্তখত মা এখানে অভিযোগ মাতুন না। অথচ মেম্বার নিজে হইছে না আপনার বুটে হইছে? কথা হই না হ্যাঁ আপনারা? বুঝে হইছে। আপনার বুটে আল্লাহ আমরারে নিজে বানাইছেন, আল্লাহ অসংখ্য নিয়ামত দিছেন। দে আল্লাহ খনে বান্দা আমি তোমরা কইতাছি, তোমরা আফদে বিপদে আমারে ডাকিও, ডাকলে ওই আমি তোমরা ডাকের জবাব দিমু। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আমরা তো আল্লাহরে ডাকতে পারি যেইভাবে আল্লাহরে ডাকার দরকার, যেইভাবে আমরা আল্লাহরে ডাকার দরকার, আমরা কিন্তু এইভাবে ডাকতাম পারি না। এই জন্য আমরা কোনো কিছু পাই না। অথচ আল্লাহ বলেন তোমরা আমারে ডাকো। আপনারা দেখেন তো, ফজরের নামাজের পরে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার ব্যবসায় বরকত দাও। জোহরের নামাজের পরে দোয়া করলেন, আল্লাহ আমার ছেলেটা অসুস্থ, শিফা দাও। মাগরিব আসরের পরে দোয়া করলেন, আল্লাহ আমার আম্মা অসুস্থ, শিফা দাও। মাগরিবের পরে দোয়া করলেন, আল্লাহ ছেলেটা বিদেশ যাইতো, একটা ব্যবস্থা করে দাও। এসার পরে দোয়া করলেন, আল্লাহ আমার গরুটা ঠ্যাং ভেঙে গেছি, আল্লাহ এটারে তুমি বালা করে দিলাও। আল্লাহ কয় তুই 5 ওয়াক্ত নামাজ পড়া আমার কাছে চাইছ, তবে একটা জিনিস শুন, একটা টাইম আছে 24 ঘন্টার ভিতরে, যেই টাইমে আমি আল্লাহ তোমরারে ডাকি। আর একটু জোরে এখন না সুবহানাল্লাহ, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন জানাতে, বান্দা 24 ঘন্টা তোমরা আমারে ডাকো, একটা সময় আছে আমি ডাকি। ওরে মুমিন, শেষ রজনীতে আল্লাহর পক্ষ থেকে ডাক আসে, বান্দা তুমি আমার দরবারে দাঁড়াও, বান্দা তুমি কি চাও আমার দরবারে পেশ করো। তুমি কি অসুস্থ চাও, শিফা দান করব। তুমি কি রুগী, তুমি কি অমাবি, আমি আল্লাহর দরবারে চাও, অভাব দূর করে দিব। তুমি কি বিপদগ্রস্ত, আমার দরবারে চাও, আমি বিপদ থেকে মুক্তি দিয়ে দিব। বান্দারে চাইতে দেরি, আমি আল্লাহ তোমার দরখাস্তে কবুল করতে দেরি না। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের টাইম। কোন টাইম? তাহাজ্জুদের টাইম। আরো জোরে কোন না, কোন টাইম? তাহাজ্জুদের টাইম। আজকে যদি এমন কোন ঘোষণা হয়, রাত্রে 3:30টার পরে শস্যনালী নদীতে এবং খরাঙ্গি নদীতে মাছ ধরা পড়বে, যাইতেন না? জি। মুখে বাঁধেন না। রাইতের রাত আমরাও তো গাঙ্গের পাড়ো জাল টানছি। জি। যেদিন মাছ বেশি ধরা পড়তো, এক সময় তো আসিল জাল টান দিলে কমপক্ষে 1 তরকারির বুঝ ফুটি মাছ জি। উঠছে না, উঠছে না? 1-1.5 ঘন্টা, আধা ঘন্টা সময় গাঙ্গে জাল বাইলে 2-1টা বোয়াল মাছ লাগছে মিয়া, লাগছে রে 2-1টা। আছে। এখন তো রিজিক সংকীর্ণ হয়ে গেছে আমাদের বদামলের কারণে। ঠিক। ওমান আওরাদা আন যিকরি ফাইন্না লাহু মাগীশাতান যানকা। যারা আমার জিকির থেকে সরে যায়, যারা আমার জিকির থেকে যারা বিমুখ হয়ে যায়, আমার দিন থেকে যারা বিমুখ হয়ে যায়, তাদের জীবন হয়ে যায় সংকীর্ণ। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ। এখন যদি এমন কোনো এলান হয়, শস্যনালী নদীতে আজকে রাত 3টার পরে মাছ ধরা পড়বে, শস্যনালী কোরাঙ্গি নদীতে 3টার পরে বড় বড় ইসা মাছ, চিংড়ি মাছ পাওয়া যাবে, খেয়ে যাইবে না, নিজেও যাবে, ছেলেকেও নিবে, আর রাত্রে হওয়ার সুবাদে বাচ্চার মারেও নিব। হুজুর এখন ঠিক কি না? দরকার হয় 7 ফেন গেলা,
তুই আমার ফ্রেন্ড, তুই আমার ফ্রেন্ড। শার্ট প্যান্ট ফিন কেউ দেখতো না, রায় মাথাত বান্ধব রুমাল, চল। 1 কেজি চিংড়ি মাছের দাম 900 টাকা, 2 জন মিল্লা 2 কেজি মারতে পারলে 1800। কেউর ঘুম দিন ঘুমাই মনে। এরপরেও মাছ খাওয়া না খাওয়াটা নিশ্চিত না, নিশ্চিত না অনিশ্চিত। কিন্তু আল্লাহ যখন তোমরা আমারে ডাকো, এটা নিশ্চিত না অনিশ্চিত। ডাকলে চাওয়া পাওয়াটা নিশ্চিত না অনিশ্চিত। অনিশ্চিত কাজের জন্য আমরা জীবন বাজি রেখে কাজ করতে পারি, কিন্তু নিশ্চিত যেই কাজগুলো আমি ফাইমু, চাইলে ফাইমু, এখানে আমরা ঘুমাও। খালি দোয়া করেন হুজুর, দোয়া করেন। দোয়া এমনি কবুল হয় না রে বা, দোয়া কবুলেরও শর্ত আছে। নেক আমল ছাড়া, নেক আমলের মাধ্যমে দোয়া করতেই বা, নেক আমল উসিল্লা লইয়া আল্লাহর কাছে চাইতেই বা। ঠিক না বেটি? আর একটু জোর এখন, ঠিক কিনা? দুনিয়ার মুসলমানেরা এই জন্য আল্লাহর দরবারে চাও, আল্লাহর দরবারে চাও, আল্লাহর দরবারে দোয়া করো। দোয়ার দ্বারা বড় লাভ হবে। ওরা মুমিন, আল্লাহর দরবারে তুমি চাও, চাওয়ার মতো চাও। আল্লাহর দরবারে যখন তুমি চাইবা, আমার আল্লাহ তোমাকে ফেরত দেবে না, আল্লাহ ফেরত দেবেন না। কিন্তু একটা উসিলা লিয়া চাইতেইব না, বিনা উসিল্লায় একটা উসিলা নিয়া। আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি, আর কয়েক মিনিট আমার উস্তাদের কষ্ট হবে, কারণ হুজুর তো অনেক এখন আমাদের হবিগঞ্জের জন্য অন্যতম মুরব্বী আল্লামা চলিতাতলি হুজুর দামাত বারকাতুহুম। কনকনে ঠান্ডায় হুজুরকে বেশি কষ্ট দেওয়া যাবে না। তারপরেও আলোচনা তো প্রায় 1 ঘন্টা অলরেডি হয়ে গেছে, আরো কিছু সময় যাবে। বনি ইসরাইলের 3 ব্যক্তি ব্যবসায়িক উদ্দেশ্যে বের হয়েছে। একবারে সংক্ষেপ কথা, দেখে আকাশের অবস্থা ভালো না। এমন একটা অবস্থা, কোনো আযাবার গজব, মানে কোনো কিছু আসতে পারে যে জীবন বাঁচানি কঠিন। এমত অবস্থা ওনারা 3 জন মিল্লা পরামর্শ করে একটা গর্তের ভিতরে ঢুকছে। গর্তের ভিতরে যখন ঢুকছে, আশ্রয় নেওয়ার লাগি বিশাল একটা পাথর খণ্ড আইয়া গর্তের মুখ বন্ধ হয়ে গেছে। এখন আপনারা বলেন বিপদ বাড়ছে না বিপদ কমছে? আরো জোরে কন না ভাই, বিপদ বাড়ছে না বিপদ কমছে? এখন যেই পাথর খণ্ড আইয়া পড়ছে, এটা 3 জনে কে লাগে, আর 9 জনে টেলা দিলেও এটা নাড়ানো সম্ভব হবে? আরো জোরে কন, সম্ভব হবে? 9 জনে টেলা দিল, যে পাথরটা লড়তো না, তাহলে এই গর্তের ভিতর থেকে পাথর সরাইয়া বের হওয়া কি সহজ না অনেক কঠিন? আরো জোরে কন, সহজ না কঠিন? আমনে যে আমার তো পাথর খণ্ড আসা বন্ধ হয়ে গেল, বড় বিপদে পড়ে গেল 3 বন্ধু। এক বন্ধু আর এক বন্ধুকে বলে, বন্ধু এই বিপদটাকে কেমন করে বাঁচবা, বাঁচার কোনো উপায় নাই। আমরা দেখতেছি একমাত্র যদি আল্লাহ বাঁচায়, কিন্তু আল্লাহর দরবারে কেমনে বাঁচি? একটা উসিলা নিয়ে আল্লাহর দরবারে চাইতে হবে। বন্ধু কি করবা? বিপদ তো এসে গেছে, এবার যার যা কিছু আছে আল্লাহর দরবারে পেশ করো, আল্লাহর দরবারে পেশ করে মাপ চাও। এমনই তো না, তা উসিলা লিয়া মাপ চাও। 3 জন গর্তের ভিতরে তাই কে পরামর্শ করছে বাঁচতায় কেমনে, বাঁচার তো হত নাই। এখন যার যে উসিল্লা আছে নেকামল, নেকামলের উসিল্লা ছাড়া বাঁচা যায়। 3 জন পরামর্শ করে সংক্ষিপ্ত কথা। একজন বলতেছে, ভাই তাহলে আমার জীবনের একটা নেকামল আছে। নেকামলটা হইলো, আমার আম্মা আব্বা ছিল, আমি ছাগল রাহালি কইরা রাত্রের গভীরে আইসা সাগি থেকে দুধ দহন কইরা আমার আম্মা আব্বারে আমি দুধ পান করাইতাম। কিন্তু একদিন একটা সাগি হারিয়ে যাওয়ার কারণে আসতে লেট হইছে। এখন দেখি তারা ঘুমাই দিছুন, আমি দুধের ফেয়ালা লইয়া আমি আমার আম্মা আব্বার হিতানের কাছে মাথার কাছে দাঁড়াই রইছি। ডাক দিলাম না এই কারণে, খাসা ঘুম বাংলে কষ্ট হয়, আবার তৈয়া আইলাম না এই কারণে, তারা যদি সজাগ হইয়া আমারে ফাইনা তারার কষ্ট হইব। এই কারণে দুধের পেয়ালা লইয়া মা বাবার খেদমতের জন্য ফজর পর্যন্ত দাঁড়াই রইছি। সুবহানাল্লাহর আস্তে কোন। এই কাজটা বালা না খারাপ? আর জোরে কোন, এই কাজটা ভালো না মন্দ? আমনে যে মাত্র আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার মা বাবার খেদমতের জন্য দাঁড়ায় রইলাম সারা রাত। প্রভু গো, আমরা বড় বিপদী,
এই কাজটা যদি আপনার দরবারে পছন্দ হয়ে থাকে, আল্লাহ ওই কাজের বরকতে আমাদেরকে বাঁচাও। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মা বাবার খেদমতের বরকতে আপনারে বাঁচাও। ভালো করে শুনেন, যাদের মা বাবা এখনো পৃথিবীতে বেঁচে আছেন, আপনি মনে করবেন আপনার ঘর হলো দুয়ার ভান্ডার, দুয়ার ভান্ডার, দুয়ার ভান্ডার, দুয়ার ভান্ডার। সুবহানাল্লাহ বলেন না? খেদমতে মা দরফেদর কোন সুবহে শাম, খেদমতে মা দরফেদর কোন সুবহে শাম, তাকে বাসি দর্দু আলম নেকো নাম। সকাল সন্ধ্যা সার্বক্ষণিক মা বাবার খেদমত করো। আল্লাহ পাক মা বাবার খেদমতে আপনাকে ইহকাল এবং পরকালের জীবনে আমার আল্লাহ আপনাকে সুখী বানাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন না? যেমনে মা বাবার খেদমতের উসিলা লইয়া লোকটা আল্লাহর কাছে দোয়া করছে, এমনি ফাতরটা গড়ি মাইরা 3 ভাগের 1 ভাগ সরে গেছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে মা বাবার খেদমত নেক আমল না বদ আমল? ভালো করে স্মরণ রাখবেন, আর ব্যাখ্যা দেওয়ার টাইম নেই। 2 নম্বর লোকটা কয় আমারও একটা নেক আমল আছে। আমার বাড়িতে একজন কামলা আছিল, দিন কাজ কইরা গেছে কি, একজনরে বিদায় দিছি, দিন কাজ করছে, সারাদিনের বেতন দিছি। আর একজন কয় আমিও যাইতাম কি। আমি বললাম তুমি যাইবা না, আমার কাজ আছে। কোন আমিও যাইবো কি, আমার সারাদিনের বেতন দেন। মালিক কয় তোমারে দেওয়া যাইতো না, উনার অসুবিধা, আমি ছুটি দিছি, কাজে তোমারে, তুমি গেলে দিনের বেতন নিবা, পুরা দিনের বেতন দেওয়া যাইতো না। লোকটা গুসা কইরা দিনের বেতন থইয়া গুসা কইরা গেছে কি। যাওয়ার পরে এই লোকটা ওই দিনের বেতনটারে নাড়াচাড়া কইরা, ব্যবসা বাণিজ্য কইরা, বাড়াইয়া বিশাল তার জন্য একটা ছাগলের ফাল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? বেশ কিছুদিন পরে ওই লোকটা রাস্তায় দিয়া যায়, উনার বাড়ির কাছে দিয়া। এখানে গিয়া কয় আমার তো তোরা পয়সা পাও না এক বেটার কাছে, কারণ সফরের অবস্থায় 1 টাকাও কাজে লাগেনি না, লাগে না। এখন তো আর টাকার সাথে রাখা লাগে না, এখন অনলাইনের ব্যবস্থা আছে, ব্যাংকিং লেনদেন বা বিভিন্ন বিকাশ, রকেট ইত্যাদি বিভিন্ন সিস্টেম আছে। এখন নগদ টাকা নিয়ে কোথাও যাওয়া লাগে না। এখন কয় গিয়া দেখি লোকটা নিয়ে আমার টাকাটা দিলাই আইসে বাড়ি, বাড়িওয়ালা বাড়িত নিয়ে বলে বাড়িত, চাচা আপনার বাড়ি আমি রাজ্জার দিন আগে আসলাম রে বা, একদিন গেছিলাম কি গুসা হইরা, আর অর্ধেকটা বেতন রইছিল, আজকে যদি দিয়া লাইতায় বড় বালা হইল নে। কি বেচারা বড় বালা মানুষ। কয় রে বা একটা কাজ করো, ওই যে দেখছো না কতটা ছাগল দেখতেছো নি বাড়ির কোনাত, বলা হয় বলি সবটা ছাগল তোমার লইয়া যাও কি। না সুবহানাল্লাহ কই নেই তো, কইবা না আগামী শুক্রবারে? আরো জোরে কন না সুবহানাল্লাহ, আরো জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, জোরে কন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সব পাইছেন নি? পয়সা লাগছে না, অনেক সব। যাক ওই দিকে যাচ্ছি না। এখন এই লোকটা কইতেছে এতগুলো ছাগল কেমনে নিব, পয়সা তো সামান্য। আমনে যে মার তো এই লোকটা ডাক দি বলে, বাড়িওয়ালা কেমন করে ছাগল গুলো আমি নিব বুঝতে পারি না। বাড়িওয়ালা এত টাকা তো আমার নাম। এবার লোকটা জবাব দে, তোমার সামান্য টাকাকে আমি বৈধ পন্থায় বাড়াইছি, এই সবগুলো ছাগল হইল তোমার, তুমি সবগুলো ছাগল নিয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। একজন গরিব মানুষ যদি 10 টাকার জায়গা 100 টাকা পায়, খুশি না বেজার? বেচারা খুশি হইছে। খামটা বালা না মন্দ? বালা না খারাপ? ওই লোকটাকে আল্লাহ আমি যে গরিবরে সাহায্যটা করছি রে বা, যদি আপনার কাছে পছন্দ হইয়া থাকে তাইলে ওই গরিবরে সাহায্য করার বিনিময় আল্লাহ আমরা মুসিবত থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন না? পাত্র রইছিল 2 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ সরছিল, রইছিল তো 2 ভাগ। যেমনি লোকটা দোয়া করছে এমনি পাত্র আল্লাহ দিলে আরেকটা গোড় দিয়ে আরো অর্ধেকটা সরে গেছে। সুবহানাল্লাহ বলেন না? বাসবার আশা হইছে নি? মাত্র না কেন আপনার আশা হইছে নি? বাহিরের আলু গর্তের ভিতরে ঢুকছে, এখন বাঁচবার একটা আশা আছে। আর এই লোকটা তাইলে আমারও একটা নেক আমল আছে। অনেক লম্বা কথা। আমার নেক আমলটা হইল, আমার পাশের বাড়ি একজন লোক আছিল, গরিব, একবারে অসহায় দরিদ্র, একসময় অসুস্থ হয়ে গেছে। ওনার স্ত্রী আমার কাছে আইছে সাহায্যের জন্য, আমি দেই নাই। আমি বলছি আমি এমনি সাহায্য দেই না, আমাকে যৌন চাহিদা, জৈবিক চাহিদা নিবারণ করার সুযোগ যদি দাও তাইলে আমি তোমাকে সাহায্য করব, এমনি দিব না।
মহিলাটা বলে, ও যুবক, আল্লাহকে ভয় করো, জমিনের মালিক হইলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। মহিলা চলে গেছে। কিছুদিন পরে ওনার স্বামীর অসুস্থতা আরো বাড়ছে। তো বলতেছে, যারে আবার জাগিয়া দেখ, কিছু সাহায্য করিনি। একটা কথা সবাই জেনে রাখেন, ভালো করে শুনেন, যাকাত, ফিতরা, কাফারা, মান্নত যদি কেউর উপরে আইয়া পড়ি যায়, দেওয়া লাগে না লাগে না? আগে এছাড়াও আরো কিছু দান সৎকাছে কোনো সময় ওয়াজিব, কখনো কখনো ওয়াজিব। আপনার পাশের বাড়ি একটা মানুষ গরিব, হোক মুসলমান হোক সে অমুসলমান, কিন্তু চিকিৎসাবিহীন লোকটা মারা যাওয়ার উপক্রম, আপনি ধনী, আপনি একটা দিন তার খবর নিলেন না। আপনি কি মনে করছেন লোকটা হিন্দু, লোকটাও মুসলিম, এই জন্য তাকে সাহায্য করবেন না? লোকটা চিকিৎসাবিহীন মারা যাবে, আপনি সম্পদ নিয়ে জান্নাতে যাবেন, সম্ভব হবে? না আরো জোরে কন্যা, সম্ভব হবে? না এই ক্ষেত্রে আপনার তাকে সাহায্য করা ওয়াজিব। সুবহানাল্লাহ কথা বললেন না? তারে সাহায্য করা। জি পাশের বাড়িতে একটা ছোট বাচ্চা কান্না করতেছে, মনে করেন আপনার বাড়ি থেকে কান্নাটা শোনা যায়, কি জন্য কাঁদতেছে? মা স্তনে দুধ পাইতেছে না, স্বাস্থ্যগত দিকটা দুর্বল, অসুস্থ মা, বাচ্চাটা দুধ পায় না, কিন্তু কিন্নান না যারে বা লেকটুজেন 1 বা 2 বা এই জাতীয় কোনো দুধ আইনা কিন্না বাচ্চারা খাওয়াইয়া বাচ্চার পেটের কিদা নিবারণ করব, এই তৌফিক গরিবের। আপনি তো ডেইলি শুনতেছেন, রাস্তা দিয়ে যান সময় বাচ্চাটা খান দে, একটা দিন তো জিগাইলা না রে বা, তোমার বাচ্চাটা খান দেখে রে, মনে মনে ভাবছেন আপনি জান্নাত তো যাইবা কি? জবাব না দিয়া জান্নাত তো যাওয়া যাবে না। সুবহানাল্লাহ দনকার আল্লাহ আপনার নামে ব্যাংকত মনে করছেন আপনার না? পরিষ্কার কথা, আপনার প্রতিটি উপার্জিত সম্পদে পাশের এবং গ্রামের প্রতিটি অসহায় দরিদ্র মানুষের হক আছে। আপনি চাইবে কেন তারা? আপনি তাদের বিপদে এমনিতেই দিতে হবে, আপনার দায়িত্ব। তারা চাইয়া নেওয়া দায়িত্ব না, নিয়া দেওয়া দায়িত্ব। অথচ আইয়াও হয় না। মেয়ের বিয়া লাগছে, অসুস্থ, চিকিৎসার জন্য ছেলেরে নিয়ে যাবে উসমানীর, গাড়ি ভাড়াই নাই। আইয়া কইছে, রে বাবা বড় কষ্টে আছি রে বা, ফটার ফাউবাং চাষ করি, একটা সপ্তাহ হয়েছে, ফটার চিৎকারে রাত্রে ঘুম লাগে না। তুমি যদি 5,000 টাকা দাও, 2,000 টাকা গাড়ি ভাড়া হই, আজকে দরকার 3,000 টাকা দেওয়া হয়, প্রাথমিক চিকিৎসা লই আইতাম পারবো। কয় টাকা ওই নাই, যাও তাকে বেশি মাতাইলে, বেশি যদি মাতাও তা আমার বাড়ি তারাইও না, বাড়ি তোমার নাই রে বা, তুমি কালকে সাদা কাপড় পিন্দা কবর যাইবা কি? বাড়ি তোমার নাই, বার থেকে বের করে দিবা, বাড়ি তোমার। তোমার বাবা ওই তুই নাই না? বাবা আছে, দাদা আছে, কথা বলেন না কেন? বাবা আছে, দাদা আছে, তো তোমার কোর বাড়ি? তোমার বাবার আসিল, তোমার বাপ হইতুই নাই। তোমার দাদা আসিল, দাদা হইতুই নাই, তুমিও তো থাকতা নাই। তোমার ফুত আব্দুর রহমানের বাড়ি, আব্দুর রহমান মরার পরে আব্দুল্লাহর বাড়ি, আব্দুল্লাহ মরার পরে আব্দুল করিমের বাড়ি হইব, কেউ থাকতাই না। বেটারে বার থেকে বার হইরা দাও। আমরা তো মনে করি খালি যাকাত আর কাফারা, এটাই মনে দেওয়া ওয়াজিব।